ও ভাই, কি দেখলাম আমি! পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিবে সিনেমাটি। কি ভেবেছেন এইটা বলবো? পুরো হয়ে গিয়ে দিল। এই প্রিন্স সিনেমাটির ট্রেজারটি অন্যদের কাছে কেমন লেগেছে জানি না, তবে আমাকে একবারে হতাশ করেছে, একদম হতাশ করেছে কয়েকটি বিষয়। আর সব থেকে বেশি হতাশ করেছে শাকিব খানের অ্যাকশন। ভাই একদম ফালতু লাগতেছে। অ্যাকশন দেখার পর মনে হচ্ছে সেই 90 দশকের বাংলা মুভি দেখতেছি, যেখানে শুধু ধাঁস-ধুস শব্দটা নাই। তাছাড়া ওই রকম ভাবে সবাই উঠতেছে, গুলি মারুক আর ঘুষি মারুক। তবে অধিকাংশ সিনের দৃশ্যগুলো মনে হচ্ছে বরবাদের কপি করেছে। ভাই এত টাকা বাজেটের মুভি হিসেবে একটা অ্যাকশন ডিরেক্টর নিলে তো পারতো। আবার কিছু কিছু সিন তো মনেই হচ্ছে এআই দিয়ে তৈরি করা। যেমন এই সিনটা আমার কাছে বরবাদের সেই নেতা কর্মীদের দাওয়াত দিয়ে মারা সিনের কপি মনে হচ্ছে, প্লাস এই অদ্ভুত গানটিকে মনে হচ্ছে এআই দিয়ে তৈরি করা। তবে টিজারটি সব থেকে ভালো যদি লেগে থাকে সেটা হলো এই চরিত্রটি, আর তাকে হায়ার করে এনে খারাপ করেনি। আর নায়িকার কথা কি আর বলবো, একবার দেখালো তাও কোনো ডিফারেন্ট লুক দেয়নি। আর সিনেমাটির মধ্যে এমনিতে নায়িকার রোল থাকবেই না, খুব কম। ওই তাণ্ডবের মতো ছোট চরিত্রে দেখতে পাবো তাসনিয়া ফারিনকে। আর শাকিব খানের দুটা রোল হতে পারে সবাই ভাবছেন, কিন্তু আমার মনে হচ্ছে না। এইটা শাকিব খানের পাস্টের লুক, আর এইটা বর্তমান। তবে যাই হোক, আমি একটা কথাই বলবো, মুভির এত টাকা বাজেট হওয়া সত্ত্বেও পুরো হেগে দিল। মানে যেমন ধরনের ট্রেজার কাট তৈরি করেছে, মুভি তৈরি করছে, এমন মুভি যদি আরো 5 বছর আগে তৈরি করতো তাহলে বিন্দাস অনেক বেশি আয় করতে এবং অনেক বেশি চলতো। তবে এখনকার সময়ে যেহেতু বরবাদ, তাণ্ডব, তুফানের পরবর্তীতে এমন যদি সিনেমা তৈরি করে, মানে এমন ভিএফএক্স তৈরি করে, তাহলে সত্যি হতাশ। আমি এই দিক থেকে মেহেদী হাসান হৃদয় ভাইকে বেশি রেসপেক্ট করব। বরবাদ তার লাইফের প্রথম সিনেমা হওয়া সত্ত্বেও কোনো কমতি রেখেছিল না। ক্যারেক্টার থেকে শুরু করে বিজিএম, এন্ডিং অল গুড। আর প্রিন্স সিনেমাটির এই টিজারটি দেখার পর একটা কথাই মনে হচ্ছে, দিন শেষে বরবাদই সেরা, অল টাইম বেস্ট বরবাদ। তো আপনাদের কার কাছে কেমন লাগছে এই প্রিন্স সিনেমার টিজারটি? একটু কষ্ট হলেও কমেন্টে জানাবেন, দেখতে চাই কার কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।